বাগপুর গ্রামে হরিশ চাওয়ালা নিজের একটি ছোট চায়ের দোকান চালাতো। একে তো চা খুব সস্তা হয়, তার উপর আবার একজন দুজন বন্ধু বিনা পয়সায় চা খেতে চলে আসে। আবার কখনো কোনো অসহায় বা অভুক্ত মানুষও ওর দোকানে এসে যেত, যাকে হরিশ চা খাইয়ে দিত। এরকম করে ওর প্রায়ই লোকসান হয়ে যেত। এই ব্যাপারে ও খুব চিন্তিতও থাকতো। এই নাও সুমন, আজকেও একই টাকা পেলাম। এত পরিশ্রম করার সত্ত্বেও কোনোদিন লাভ হয় না। আর যখন লাভ হয় তখন বাকি খাওয়ার বন্ধুরা চলে আসে, আর কখনো কখনো তো গরিব লোকেরা চলে আসে। একটা চা বেচে তো 1 টাকাই রোজগার হয়, তাও বা ওই বন্ধুদের জন্য তো আরো হয় না। তাতে কি হয়েছে? ক্ষুধার্ত লোকেদের চা খাওয়ানো তো খুব ভাগ্যের ব্যাপার। বুঝলাম, কিন্তু আমার ওই বাকি খাবার বন্ধুদের, ওরা তো ওদের ভাগ্যেই খায়, এটা ভেবেই তুমি না হয় খুশি হও। এসো বসো, এবার খেয়ে নাও তো। চায়ের দোকান এমনিও এমন একটা জায়গা যেখানে চা খাওয়ার বাহানায় কিছু লোক একত্র হয় আর নিজেদের সুখ দুঃখের কথাও বলে। আর হরিশ সবাইকে চা খাওয়াতে খাওয়াতে ওদের দুঃখের কথাগুলোও শোনে। কি ব্যাপার ভোলা, খুব অসুবিধায় মনে হচ্ছে। হ্যাঁ ভাই, বউয়ের শরীরটা খুব খারাপ, আর ডাক্তারের কাছে যাওয়ার মতন টাকাই নেই। আমার মাইনেটা এখনো আসেনি, না হলে আমিই দিয়ে দিতাম। হরিশ ভাইকে বলো তো ওনার কাছে আছে কিনা। হরিশ ভাই 500 টাকা দিতে পারবে? পরশুদিন মাইনে পেলেই তোমাকে ফেরত দিয়ে দেবো। আমার বউয়ের শরীরটা খুব খারাপ তো, আমি পরশুদিন নিশ্চয়ই দিয়ে দেবো। ঠিক আছে, এই নাও। আর তৃতীয় দিন সত্যি সেই লোকটি এলো আর হরিশকে তার 500 টাকা ফিরিয়ে দিল। সে টাকা নিয়ে যখনই তার বাক্সতে রাখতে যাচ্ছিল, তখনই আরো একজন চলে আসলো। ও হরিশ ভাই, শঙ্কর বলছিল যে তুমি ওর 500 টাকার সাহায্য করেছো, আমার একটু সাহায্য করবে? আমাকেও 300 টাকা দেবে, কাল বিকেলের মধ্যেই তোমাকে ফেরত দিয়ে দেবো, খুব অসুবিধায় আছি। আর সত্যি পরের দিন সন্ধেবেলায় রামু আসে আর হরিশ চাওয়ালাকে তার 300 টাকা ফিরিয়ে দেয়। হরিশ ওর থেকে টাকা নিয়ে বাক্সতে রেখে তাকে চা খেতে দিল। ঠিক এমন সময় আরেকজন মানুষ দুঃখী মুখ নিয়ে ওর দোকানে আসে। হরিশদা, আমাকে ভোলা পাঠিয়েছে, প্লিজ 1000 টাকা দিয়ে আমাকে উদ্ধার করো, আমার খুব দরকার, না হলে মারা পড়বো। পরশু আমি ঠিক দিয়ে দেবো, প্লিজ প্লিজ। আরে আমি তো ভোলার এমনি সাহায্য করেছিলাম, আমার কাছে এত টাকা থাকে না। না হরিশদা, এরকম বলো না, না হলে অনেক বিপদে পড়ে যাব। আমি ঠিক তোমাকে পরশু দিয়ে দেবো, প্লিজ হরিশদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেঁদো না। আচ্ছা, এই নাও। আর হরিশ ভাই ওকে 1000 টাকা দিয়ে দেয়। আর হরিশের এই ব্যাপারে ভয়ও লাগতে থাকে যে এরকম না হয় ও এত টাকা নিয়ে না দিয়ে পালিয়ে যায়। 1000 টাকা হরিশের জন্য একটা বড় ব্যাপার ছিল, কিন্তু পরশু সেই লোকটা সত্যি ফিরে আসে আর হরিশ ভাইকে 100 টাকার কিছু নোট দেয়। সে নোট গুনে দেখে 1200 টাকা আছে। দাদা, এটা তো 1200 টাকা, আপনি তো 1000 টাকা নিয়েছিলেন। এই নাও 200 টাকা ফেরত। না হরিশদা, এটা আমার তরফ থেকে, তুমি আমার বিপদে অনেক কাজে লেগেছিলে। না না, এটা আমি নিতে পারবো না। নিয়ে নাও হরিশদা। না দাদা, আমি নিতে পারবো না, এই বেশি টাকাটা। রেখে নাও হরিশদা, প্রয়োজনে তো একমাত্র তুমিই কাজে আসো, যদি দরকার লাগে আবার নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আপনার এই 200 টাকা আমি আমার পকেটে রাখছি, যখন দরকার পড়বে নিয়ে নেবে। আর সেদিনই হরিশ চাওয়ালা ঘরে জিলিপি নিয়ে যায়। বউ জিলিপি দেখেই খুশি হয়ে যায়। আমার পছন্দের জিলিপি, 4 মাস ধরে আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। আজ মনে হয় তোমার ব্যবসায় খুব ভালোই উপার্জন হয়েছে। শুধু রোজগার নয়, এক্সট্রা 200 টাকাও পেয়েছি, এই দেখো। 200 টাকা? সেটা কিভাবে? আমার এক খরিদ্দারের 1000 টাকা প্রয়োজন ছিল, আমি দিয়ে দিলাম, ওর কাজও হয়ে গেল, আর ও খুশি হয়ে আমাকে 1000 টাকার সাথে 200 টাকা এক্সট্রা দিয়ে দিল।
আর ওই দিন বহুদিন বাদে হরিশ চাওয়ালা নিজের বউকে এত খুশি দেখলো। রাত ভোর এত খুশিতে হরিশের ঘুম এলো না। সে ভাবতে লাগলো যে আচ্ছা, আমার চায়ের দোকানে এসে লোকেরা প্রত্যেক দিন নিজের দুঃখের কথা বলে। যদি আমি এরকমই লোকেদের সাহায্য করি আর লোকরা আমাকে এক্সট্রা টাকাও যদি দেয়, তাহলে তো আমি দেখছি কি আমার রোজগার করার একটা নতুন পথ খুলে যাবে। আর তারপর থেকে হরিশ শুধু সবাইকে চাই খাওয়াতো না, ওদের কথাও খুব মন দিয়ে শুনতো। কেউ কেউ ওর থেকে সাহায্য চাইতো আর কাউকে ও নিজেই সাহায্য করার প্রস্তাব দিত। আস্তে আস্তে লোকে জানতে পারলো হরিশ লোককে টাকা দেয় আর বদলে কিছু বেশি টাকা নেয়। পরে বেশি টাকা নেওয়ার কথাটা সুদে বদলে গেল, যে কিছু সুদ নেয়। প্রথম প্রথম হরিশ অতিরিক্ত টাকা নিজের পকেটে রাখতো। তারপর দুপুর হতে হতে ওর পকেট ভরে যেত। তাই টাকা রাখার জন্য ও একটি সিন্দুক কিনে নিল। কয়েকদিনে সিন্দুকও ছোট পড়ে গেল। ছোট্ট চায়ের দোকান অনেক বড় হয়ে গেল। তার চায়ের ব্যবসা পাশে রয়ে গেল। সুদের ব্যবসাটাই খুব ভালো চলতে লাগলো। আর তার দোকানে চা খাওয়ার লোক কম, সুদে টাকা ধার নেওয়ার লোক বেশি আসতে লাগলো। হরিশ ভাই, মেয়ের বিয়ের জন্য 1,00,000 টাকার দরকার, ফেরত দিতে একটু দেরি হবে। আরে দীন দয়াল দাদা, যখন ইচ্ছে দিয়ে দেবে। আপনার মেয়ে মানে আমার মেয়ে, খুব ভালোভাবে বিয়ে দাও। নাও। হরিশের ভাবনা শুধুমাত্র সাহায্য করা ছিল না, ওর স্বভাবও খুব ভালো ছিল। আস্তে আস্তে ও শুধু নিজের গ্রামেই নয়, আশেপাশের 4টি গ্রামেও এমন মর্যাদা তৈরি করে নিল যে কিছুদিন বাদে যখন গ্রামের প্রধানের নির্বাচন ঠিক হলো, সবাই নির্বাচনের জন্য তার নাম স্থির করলো। ওর অনেক বারণ করা সত্ত্বেও কেউ মানল না। আর ওই সব লোক যাদের না জেনে শুনেও সাহায্য করেছিল, তারাই ওকে প্রচুর ভোট দিয়ে গ্রামের প্রধান বানিয়ে নিল। নিজের স্বামীকে প্রধান হিসেবে দেখে ওর বউ তো খুব খুশি হলো। এই যে, তুমি সবার উপর কি জাদু করেছো গো? চাওয়ালা থেকে সোজা গ্রামের প্রধান। হ্যাঁ, কি বলবো সুমন, আমি তো শুধু একটাই কথা জানি, মানুষ যতই ছোট কাজ করুক না কেন, জীবনে একবার না একবার ও বড় হওয়ার সুযোগ নিশ্চয়ই পায়। যদি ও নিজের বুদ্ধি সৎভাবে খাটিয়ে সুযোগের সদ্ব্যবহার করতে পারে, তাহলে ও জীবনে যত বড় মুশকিল আসুক পার করতে পারবে।